বন্ধুরা অবশেষে ফেসবুকে লঞ্চ করে দিল কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া, যেটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম সেটাই রোল আউট করে দিয়েছে ফেসবুকে। তো যাদের এরকম নোটিফিকেশন আসছে তো তারা হয়তো ভাবতেছেন যে আমরা খুব সহজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। তো বন্ধুরা এটা এখন আর হবে না। তো ক্রাইটেরিয়া যেহেতু চলে আসছে, ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে হবে। তো আমারও এখনও আসে নাই, 80% মানুষের কিন্তু এই আপডেটগুলো আসে নাই, 20% মানুষ পেয়েছে আর কি। আমাকে এই স্ক্রিনশটটা মানে আমার এক বন্ধু দিয়েছে, তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো 6টি ক্রাইটেরিয়া আসছে, তো 6টি ক্রাইটেরিয়া কি কি আসছে অবশ্যই আমরা জেনে নেই। দেখুন এখানে আরও একটা স্ক্রিনশট যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে, সেগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করতেছি। বি অ্যাটলিস্ট 18 ইয়ার্স ওল্ড, মানে আপনার পেজ বা প্রোফাইলের বয়স 18 বছর হতে হবে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আমরা ফেসবুক আইডি যখন খুলি তখন কিন্তু ডেট অফ বার্থ দিয়ে থাকি, তো সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে যে 18+ যেন হয়। তো 2 নাম্বার যেটা বলছে এখানে ক্রাইটেরিয়া, রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি, মানে কিছুগুলো কান্ট্রি আছে যেগুলো ফেসবুকের জন্য কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল না, সেই কান্ট্রিগুলোতে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। আর যদি আপনি এলিজিবল কান্ট্রিতে থাকেন, যেমন ইন্ডিয়া বা বাংলাদেশ, এরকম কান্ট্রি আছে সেগুলোতে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এলিজিবল। তো আপনি নিশ্চিত থাকতে পারেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারেন। তো 3 নাম্বার যেটা ক্রাইটেরিয়া, হ্যাভ ইয়োর পেজ অর প্রোফাইল ফর অ্যাট লিস্ট 30 ডেজ, মানে আপনার পেজ বা প্রোফাইল 30 দিন পুরানো আইডি হতে হবে, তাহলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কিন্তু 4 নাম্বার যেটা বলা হয়েছে সেটাতে দেখেন কি বলছে, যে পোস্ট অ্যাট লিস্ট 3 রিলস ইন দ্য লাস্ট 90 ডেজ, মানে আপনাকে 90 দিনের মধ্যে অন্তত 3টা রিলস আপলোড করতে হবে, তাহলে আপনার পেজ বা প্রোফাইল অ্যাক্টিভ থাকবে। তো 5 নাম্বার যেটা বলা হয়েছে, 10,000 ফলোয়ার্স লাগবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে। তো যেটা 6 নাম্বার ক্রাইটেরিয়া বলা হয়েছে সেটাতে বলা হয়েছে যে ভিউজ কমপক্ষে আপনাকে 1.5 লাখের মতো লাগবে। 1.5 লাখ ভিউজ কিন্তু আসতে বেশি সময় লাগে না, কিন্তু আমাদের কঠিন হয়ে দাঁড়ালো এই যে হ্যাভ এট অ্যাটলিস্ট 10,000 ফলোয়ার্স, মানে 10,000 ফলোয়ার্স। এটাই আমাদেরকে মানে পূরণ করতে একটু সময় লাগবে কন্টেন্ট মনিটাইজেশন। যাই হোক, এখন যেহেতু একটা ক্রাইটেরিয়া দিয়েছে, তো ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারলে 100% আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব, এটাই আমাদের জন্য যথেষ্ট। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন যদি আপনাদের ইনফরমেশনটি জেনে ভালো লাগে আর কি।